কিছু কিছু রান্না করার পর সেটা খেয়ে মনে হয় নিজের পিঠটা নিজেই চাপড়ে দিই। আপনাদের সাথেও নিশ্চয়ই হয় এমনটা। তো আজকে সেরকমই একটা রান্না করেছিলাম। আসলে ব্রেকফাস্ট বানানোর জন্য সাবু ভিজিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে। জানি না কি ভেবে ভিজিয়েছিলাম বা মনটা কোন দিকে ছিল। তো ব্রেকফাস্ট বানানোর পর সেই ভেজানো সাবু জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা প্রচুর ভাবনা চিন্তা করে এই সাবুটারই গতি করেছি যে রেসিপিটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সাবুটা ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে এটাকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টা। তারপর জলটা ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরকম কিছু যে বানাবো সেটা তো প্ল্যানে ছিল না, সেই কারণে সাবু ভেজানোর ক্লিপটা নেই। যাই হোক, এবার রান্নাটা শুরু করি। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে আমি ২ চামচ মতো ঘি অ্যাড করেছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এতে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নেব। তো বাড়িতে যা যা ড্রাই ফ্রুটস ছিল ফ্রিজে সবই বের করে নিয়েছি। ৫-৬টা করেই নিয়েছি। অল্প একটু পেস্তা বাদাম, অল্প একটু কাঠবাদাম, কাজু বাদাম আর নিয়েছি কিছুটা কিশমিশ আর ৩টে খেজুর নিয়েছি। সবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর প্রথমে বাদামের টুকরোগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনাদের কাছে এত কিছু ড্রাই ফ্রুটস যদি না থাকে শুধু কাজু কিশমিশ দিয়েও এটা ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। আচ্ছা, বাদামগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মাখানা। মাখানাটাও কিন্তু একেবারেই অপশনাল। সবার বাড়িতে হয়তো সবসময় এগুলো নাও থাকতে পারে। তো যেটুকু থাকবে সেটুকু দিয়েই ট্রাই করে দেখতে পারেন। আমি যেহেতু মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম রান্না করি আমার চ্যানেলের জন্যও, সেই কারণে সবকিছু রাখাই থাকে বাড়িতে, তাই আমি এখানে ইউজ করলাম। মাখানাটা দেওয়ার পরও কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে মাখানাটা একটু ফ্রাই করব, তাতে মাখানাটা সুন্দর মুচমুচে হয়ে যাবে। আপনারা চাইলে মাখানাটা আগে থেকে ড্রাই রোস্ট করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো মাখানাটা সুন্দর মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর এর মধ্যে সবশেষে খেজুর এবং কিশমিশটা দিলাম। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল ঝরিয়ে রাখা একদম ঝরঝরে সাবুদানাটা দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি হলে ৬-৭ মিনিট সময় লাগবে। সাবুদানাটা দেওয়ার পর এটা একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো যতক্ষণে সাবুদানাটা একটু ট্রান্সলুসেন্ট টাইপের হচ্ছে ততক্ষণে আমি এখানে একটু এলাচের দানা থেতো করে নেব। আমি ২টো ছোট এলাচের দানা বের করে সেটাকে হামানদিস্তাতে থেতো করে এখানে ব্যবহার করছি। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এলাচ দানাটা দেওয়ার পর। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন সাবুদানাটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হতে শুরু করেছে। মানে সাবুদানার যে সাদাটে ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে গিয়ে একটু কাঁচের মতো হতে শুরু করেছে। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ঠিক এই পর্যায়ে মানে সাবুদানাটা যখন 80% মতো স্বচ্ছ হয়ে গেছে, ঠিক এই সময় এর মধ্যে একটু গুঁড়ো চিনি বা মিছরি অ্যাড করতে হবে। আমি ২ চামচ মতো মিছরির গুঁড়ো এখানে দিচ্ছি, আপনারা চিনিও দিতে পারেন। আর সবশেষে এর মধ্যে সামান্য একটু ওই ২ চামচ মতোই খোয়া ক্ষীর অ্যাড করছি। এর পরিবর্তে আপনারা ২ চামচ গুঁড়ো দুধও দিতে পারেন। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই সাবুদানার মিষ্টি পোলাও এখানে এক্কেবারে রেডি হয়ে যাবে। খুব বেশি মিষ্টি দিলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না বলেই আমার মনে হয়। সেইজন্য আমি যেরকম অল্প পরিমাণে মিষ্টি দিয়েছি এরকমই রাখবেন। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আগামীকাল তো শ্রাবণ মাসের একটা সোমবারও আছে। অনেকেই নিরামিষ খান অথবা ব্রত পালন করেন। তারা কিন্তু এইভাবে এই সাবুর মিষ্টি পোলাওটা তৈরি করে খেতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয়। এটা খাওয়ার পর আমার মনে হয়েছিল একটা কথা যে এর মধ্যে যদি একদম ছোট ছোট টুকরো করে কেটে নারকেল ভেজে দেওয়া যেত তাহলে কিন্তু সেটাও খেতে খুব ভালো লাগতো এতে। যাই হোক, তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ঝরঝরে সাবুর মিষ্টি পোলাও। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। তো একটা চামচে একটু সাবুর পোলাও তুলে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই এটা ঠিক কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন সাবুর প্রত্যেকটা দানা কিন্তু একেবারে আলাদা রয়েছে। এর থেকে বেশি ঝরঝরে আর কি হয় আমার জানা নেই। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অতি অবশ্যই অন করে দেবেন, যাতে সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।